পার্বত্য এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর জনপ্রিয় খাবার বাঁশকরল। বর্ষা মৌসুমে বাঁশের বংশ বিস্তারের জন্য ৩ মাস এটি কাটা ও পরিবহনে বন বিভাগ নিষেধাজ্ঞা জারি করলেও অবাধে বিক্রি হচ্ছে কচি বাঁশের চারা, যার প্রভাব পড়েছে উৎপাদনে। রাঙামাটি থেকে জিয়াউল হকের রিপোর্ট। বাঁশের ছোট্ট চারার ৫ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত ছোবড়ার ভিতরের কচি অংশটি বাঁশকরল নামে পরিচিত, যা পাহাড়ের জনগণের কাছে সবজি হিসেবে বেশ জনপ্রিয়। জুন থেকে আগস্ট বাঁশের বংশ বিস্তারের উপযুক্ত সময়। এই সময়ে চাহিদা বেড়ে যাওয়ায় বাঁশকরলও বেশি তোলা হয় বলে বাঁশ কাটা ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। তবে এরপরও থেমে নেই বাঁশ কাটা। নিষেধাজ্ঞার মধ্যেই প্রকাশ্যে বাঁশকরল বিক্রি হচ্ছে জেলার বিভিন্ন হাট বাজারে। বিক্রি করছে অনেক, বাঙালিরা খায়, পাহাড়িরা খায়, সবগুলো প্রিয় খাবার। এটা তো সিজন অনুসারে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না, এজন্য হয়তো ভালো লাগে সবার। অনেক কষ্ট করে পাহাড় থেকে নিয়ে আসছে, এই জন্য এগুলো খুব স্বাদ। এইগুলো গ্রামের আশেপাশে বা নিজেদের যে সমস্ত বাজার আছে এগুলোতেই তারা সহজেই পায় এবং খাবার হিসাবে সুস্বাদু। নির্বিচারে কচি বাঁশ তোলার কারণে নেতিবাচক প্রভাব পড়ছে বাঁশ শিল্পে। তাই অত্যাধিক আহরণ নিরুৎসাহিত করার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ পরিবেশ কর্মীদের। বন বিভাগ প্রতি বছর ৩ মাসের জন্য বাঁশ আহরণে যে নিষেধাজ্ঞা দেয়, সেই সময়টিতে যদি পরিপূর্ণভাবে এটি মনিটরিং করা যায়, স্থানীয় মানুষকে যদি সচেতন করা যায় যে এই সময়টাতে বাঁশ আহরণ বন্ধ রাখা উচিত বা আহরণ না করলে ভালো হবে, সেক্ষেত্রে হয়তো এখানকার বাঁশ সম্পদ রক্ষা পাবে। তাদেরকে অবশ্যই এক ধরনের যে আর্থিক প্রণোদনা বা তাদেরকে খাদ্যশস্য সহায়তা প্রদানের মাধ্যমে এই সময়টা, বিশেষ করে জুলাই আগস্ট সময়টাকে যদি আমরা সাপোর্ট দিতে পারি, তাহলে এই ধরনের যে একটা প্রচেষ্টাটাকে আমরা টেকসইভাবে কাজে লাগাতে পারি। তবে বাঁশ কাটার বন্ধে বিজ্ঞপ্তি দিয়েই দায় সেরেছে বন বিভাগ, যা ঠেকাতে মাঠ পর্যায়ে তেমন কর্মসূচি নেই। সচেতনতামূলক কর্মকাণ্ড তাদের মধ্যে প্রচারণা চালাচ্ছে যে তারা যেন এখান থেকে বিকল্প কোনো পথ খুঁজে নেয় বা এই সময়টা তারা যেন এটা কমিয়ে নিয়ে আসে, যেন বাঁশের যে বংশবিস্তারটা এটা স্বাভাবিক না হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নিয়ন্ত্রণাধীন ৯টি ব্লকের ৩৯টি কম্পার্টমেন্টে ৮৩,৪০৮ একর বনভূমি রয়েছে, যা থেকে গেল অর্থ বছরে ৩,৯৬,০০০ বাঁশ আহরণ করা হয়। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।